জোবাইপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। আজকে আপনাদেরকে খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি। বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে। আপনাদের যদি কলিজা শান্ত হয়, এমন ঘটনা আরো যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে। তবে হয়তোবা এরপর বড় ধরনের আমরা আরো অনেক ধরনের আক্রমণকেও মোকাবেলা করতে হতে পারে, বাট এইভাবেই জায়গা মতো মারতে হবে, জায়গা মতো একটা দিলে শেষ। তবে এবার বাংলাদেশের জনগণ এই ভারতীয় রয়ের গোয়েন্দা আর যত ধরনের অপকর্ম এবং কুকীর্তি রয়েছে সেগুলো প্রকাশ করে দিয়েছে এবং তার মুখোশ উন্মোচন করে দিয়েছে, যে কারণেই এবার হাতে নাতে ধরা পড়েছে ভারতীয় রয়ের গোয়েন্দা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছেন। ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিগ জামাতের উপরে কিভাবে হামলা করেছে, সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী, শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসছে। সত্যি উন্নত বাংলাদেশের সাইন, বৈষম্য মুক্ত বাংলাদেশের সাইন, যেটা ইউরোপ আমেরিকায় হয়। এই বাংলাদেশটা কেমন বাংলাদেশ ছিল? নোংরা একটা বাংলাদেশে। নতুন বাংলাদেশে তাদের কন্ট্রোল নিয়ে নেবে, অর্থাৎ এই দেশটা হবে তাদের। এবং বিরোধী দল যারা আছেন, জাতীয়তাবাদী শক্তি, পার্টিকুলারলি বিএনপি, জামাত, এদেরকে তারা এলিমিনেট করা বা একদম শেষ করে দেওয়ার প্রক্রিয়া তারা নিয়েছিল। এই প্রক্রিয়াতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জোবাইপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে। তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিগের মুরব্বী হবেন কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো, আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়লো। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাঁধবে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন, কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো, এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো, যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন, নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমাদের মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলিগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই বলবো, এই সরকারের ইন্টেলিজেন্স, প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো, সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই
দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো। আমার আশঙ্কার কথা, আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ, তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে। প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলিগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলিগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতের মানুষ যায় এবং এই দলমত মানুষের মধ্যে তাবলিগের যে বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো, কে গেল, কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এটা খুব সহজে তারা পারবে। তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ, মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে, তাহলে বাংলাদেশ, আপনারা জানেন যে এই 16 বছর ভারতীয় এজেন্ট শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশটাকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। শি ওয়াজ লাইক, শুধুমাত্র ক্ষমতায় ছিল শেখ হাসিনা ফিজিক্যালি, কিন্তু প্রকৃত অর্থ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করত ভারত, প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করত ভারত। এটার একটা কারণ হলো, যে কোন ভাবে হোক শেখ হাসিনা, শি ওয়াজ লস্ট টু ইন্ডিয়া সামহাউ। দেখুন 96-এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ এতটা দুর্বৃত্ত, এতটা ভারতপন্থী বা ভারতের কাছে বিক্রি হওয়া বা ভারতের কাছে অসহায় অবস্থায় আত্মসমর্পণ কখনোই করে নাই, যা করেছিল। এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল, শেখ হাসিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মানুষকে নিয়ে। অর্থাৎ ভারতের উপরে আপনার এই নির্ভর করতে হতো রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য। ইনডিড, ইনফ্যাক্ট উই স দ্যাট টু, রাইট? আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, এবং এটা কিভাবে বাস্তবায়ন করেছে, এটা বিভিন্নভাবে বাস্তবায়ন করেছে শেখ হাসিনা, এই ভারত। সবচেয়ে উল্লেখযোগ্য যে পদ্ধতিতে আপনার ভারত এটাকে নিয়ন্ত্রণ করত, তা হচ্ছে ডার্ট কন্ট্রোল করা। অর্থাৎ পলিটিশিয়ানদের খারাপ দিক, পলিটিশিয়ানদেরকে খারাপভাবে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা বা ব্ল্যাকমেইলিং, যে জিনিসটা তারা ডিজিএফআই দিয়ে ভারতের র মিলে যৌথভাবে তারা এই কাজটা করেছে। ধরেন বই দেখানোর পরে নীতিগতভাবে দলের বিভিন্ন নেতাকর্মীকে কন্ট্রোল করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আপনার এই মানে ভারত করেছে, ওই আওয়ামী লীগের কে সাথে নিয়ে তারা করেছে। এবং আপনারা জানেন যে ভারতের যে মহা পরিকল্পনা ছিল বাংলাদেশটাকে নিজেদের কন্ট্রোলে নেওয়া টোটালি, এবং তারা একটা স্ট্র্যাটেজি তারা মেনটেন করেছিল যে বাংলাদেশকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেবে, অর্থাৎ এই দেশটা হবে তাদের। এবং বিরোধী দল যারা আছেন, জাতীয়তাবাদী শক্তি, পার্টিকুলারলি বিএনপি, জামাত, এদেরকে তারা ইলিমিনেট করা বা একদম শেষ করে দেওয়ার প্রক্রিয়া তারা নিয়েছিল। এই প্রক্রিয়াতে এটা করতে গিয়ে তারা জেল জুলুম, মিথ্যা মামলা, অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস, যেগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বা প্রাতিষ্ঠানিক সন্ত্রাস, জেল জুলুম, মিথ্যা মামলা, ফাঁসি পর্যন্ত তারা জুডিশিয়াল কিলিং পর্যন্ত করেছে। এটা ছিল একটা। আর সেকেন্ড থিং ছিল, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের ভিতরে ঢুকে মূল খবরটাকে নিয়ন্ত্রণ করা, এবং যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে ব্ল্যাকমেলের মাধ্যমে বা এনস্লেভ করে এটাকে কন্ট্রোল করে দেওয়া বা ট্র্যাপ করে রাখা, এটাই বা হানি ট্র্যাপ, যাই বলেন আপনি, হানি ট্র্যাপ যেগুলা করা, এগুলা তারা করেছে, করে তারা চেষ্টা করেছে। এবং বলে রাখি, আপনি কি যদি আপনি বিশ্বাস করেন যে এটা তারা করে নাই, তাহলে আপনি পৃথিবীতে আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড এবং ননসেন্স পলিটিশিয়ান এই পৃথিবীতে আর একটাও নাই। যদি কেউ এটা বিশ্বাস করেন, আমি ওনাকে তো বলছিলাম, মানে কেউ যদি কোনো রাজনীতিবিদ বিশ্বাস করেন, এই কাজটা তারা করেছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপির অনেক নেতা নেত্রীর ডার্ট, খারাপ জিনিস, বা তারা দে বিকাম দ্য ভিকটিম অফ হানি ট্র্যাপ ওর ব্ল্যাকমেইল, ওর আমি যদি বলি ডার্ট, দ্যার সো মাচ darts being held by Indian agency RAW with the association of DGFI and জিয়াউল হকের যে MTNC ছিল এটার দ্বারা। সুতরাং এগুলা তাদের কাছে আছে। এবং আমি আজকে বলি যে বিএনপির, যেহেতু বিএনপিকে যে কারণে বেগম খালেদা জিয়া এতদিন জেলে ছিলেন, তারেক রহমান সাহেব বিদেশে ছিলেন, মানে আপনারা কোনোভাবেই দলের
নিয়ন্ত্রণ নিতে পারে না 100% এই সময়টাতে, শুধুমাত্র ওনাদের কারণে। কিছু কিছু বিএনপির নেতা কর্মী নেতৃবৃন্দ সরাসরি ভারতের হানি ট্র্যাপে পড়েছিলেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। ভুল করেছেন, শুধরানোর সুযোগ নাই। এটা এখন এটা প্রকাশ পেলে হয় আত্মহত্যা করতে হবে, সারা জীবনে আপনার বেজ্জতি হয়ে থাকতে হবে, যা তারা কখনোই চাইবেন না, চাইতেন না। এই আতঙ্কে ভুগেছিলেন বিএনপির কমপক্ষে 7 জন থেকে 8 জন নেতা নেত্রী। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, একদম তথ্য প্রমাণ দিয়ে। আমি বলছি না কারো নাম। এটা তারা করেছেন, এবং যারা এই খবরটা নেওয়ার জন্য, অর্থাৎ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সিগুলা, ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের মানুষ আছে প্রত্যেকটা দলের ভিতরে। বিএনপি তো রয়ের মানুষ আছে না থাকাটা পৃথিবীর 7ম থেকে 8ম আশ্চর্য। দিস ইজ হাউ দে অপারেট দেয়ার অপারেশন। দে হ্যাভ টু হ্যাভ অপারেটিভস ইন বিএনপি টু। আওয়ামী লীগকে নিয়ে নিয়েছে তারা, বিএনপিকে আছে। জামাতের ব্যাপারে এক ধরনের নাই বলতে সারে, কিন্তু জামাতকে এই জন্য জুডিশিয়াল কিলিং বা অপবাদ দিয়ে জামাতকে তারা অন্য পর্যায়ে তারা পিছনে বা ধ্বংস করার চেষ্টা তারা করেছে। কিন্তু বিএনপি ইজি প্রেজ হিসাবে বিএনপির অনেক নেতাকর্মী যারা ভুল করেছেন, এবং আমি বলে আজকে আমি তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 10 বছর আগ থেকে তারা এই হানি ট্র্যাপটা শুরু করেছে, 10 years ago. They started it 10 years ago. এবং কোথায় কোথায় করেছে আমি আপনাদেরকে বলি। বিশেষ করে বাংলাদেশ, ভারতীয় হাইকমিশন বাংলাদেশের, এবং আপনারা তারা দুবাই করেছে, থাইল্যান্ড করেছে, এবং ভারত। যারাই ভারত গেছেন, বিভিন্ন ক্লাবে গেছিলেন, বারে গেছিলেন মদ খাইতে, দুবাইতে এই কাজ করেছেন, থাইল্যান্ডে গেছেন, বাংলাদেশে গেছেন। বিশেষ করে ভারতীয় হাইকমিশন থেকে কমপক্ষে 2 জন বিএনপির নেতা কর্মী, কমপক্ষে বড় নেতা নেত্রী, যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, মদ খাইয়ে মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি সেখানেই রেকর্ড করা হয়েছে, এবং এটা তাদের কাছে আছে। আমি কিন্তু নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলে দিতে চাই। সো এটা করছে কেন? শুধুমাত্র, এবং তারা বুঝতে পারেন নাই এই ভয়ঙ্কর সর্বনাশ তাদের হয়ে গেছে অলরেডি। সুতরাং বি কেয়ারফুল, এরা আছে। এবং উনাদেরকে আমি বলছি না উনাদেরকে বেজ্জতি করা দরকার, তবে উনারা বিপদগ্রস্ত, ভুল করেছেন, এখন শুধরানোর কোনো পথই নাই। এটা এমন একটা ডিজিটাল মিডিয়া, আপনারা জানেন যে আমি যে কথাগুলো এখন এখানে ছাড়তেছি, আমি এই কথাগুলাই আপনার আর আমি কোনোদিন ফেরাতে পারবো না। 100 কোটি টাকা দিয়েও আমি ফেরাতে পারবো না এগুলা। কারো না কারো কাছে থাকবে। আমি ফেসবুক, ইউটিউব সব থেকে ডিলিট করে দিল, কারো না কাছে থাকবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আমি, এবং আগামী যে রাজনীতি হবে খুব কঠিন হবে, যেটা তারেক রহমান সাহেব বলেছেন, কিন্তু ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট পজিশন। ওই 70, 80, 90, 2001, 2010-এর পরের যে রাজনৈতিক যে নমিনেশন দিলেই এমপি হয়ে যাবেন, এটা আমরা একদম শেষ করে দেব, ওইটা হবে না। ভালো মানুষকে আমরা সব প্রাধান্য দেব, এবং we haven't started the campaign yet. Is the campaign due to be started, and we're going to start. We're going to promote good people in our politics, because bad people in our politics is killing for Bangladesh for the future. এবং যে কঠিন ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, India is very desperate right now. If they want it, if they find any way to destroy Bangladesh, they will do that. That's their position. They're very, very desperate and very, আমি যদি বলি যে ডেঞ্জারাস পজিশনে আছে বাংলাদেশ নিয়ে তারা এই মুহূর্তে। তারা চায় বাংলাদেশকে কন্ট্রোল করতে। এক্ষেত্রে তারা যা যা করা দরকার তারা করবে, এবং বিএনপির নেতৃবৃন্দ হতে পারেন নাম্বার 1 হানি ট্র্যাপের শিকার যারা আছেন, তাদেরকে দিয়ে তথ্য আদান প্রদান করা, যা বিএনপির জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে এগুলোর উপর। সুতরাং এই কাজটা তারা করবে। বি কেয়ারফুল। আমি কিন্তু আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম। আপনারা যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, তারেক রহমান সাহেব জানেন, কিন্তু এগুলা ভালো করে জানেন, এদেরকে নাইসলি আপনাদেরকে ম্যানেজ করতে হবে। এরা বিপদগ্রস্ত, এবং এরা ভারতীয় যে তারা কিভাবে করেছে আমি আপনাদেরকে বলি। এরা শুধু তারা নিজেরা করে নাই, তারা মধ্যপ্রাচ্যের পৃথিবী বিখ্যাত একটা গোয়েন্দা সংস্থা, নাম বলার দরকার নাই, আপনারা জানেন কারা, তাদেরকে দিয়ে পৃথিবী বিখ্যাত দুদর্শ যাদেরকে বলা হয়, তারা শুধু আমেরিকান পলিটিশিয়ানদের তারা ব্ল্যাকমেল করে রেখেছে। এটা কিন্তু সত্য। সেনেটর, কংগ্রেসম্যানরা বিভিন্নভাবে এদের হানি ট্র্যাপের শিকার আছেন, এবং বিভিন্নভাবে তারা ইজ্জতের বয়ে অনেক কিছু তারা করেন না, করতে বাধ্য। বিভিন্ন দেশের রাজনীতিবিদদেরকে তারা হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাপ দিয়ে তারা রেখেছে তাদের জালে, যেন তাদের পক্ষে এরা কথা বলেন, বক্তব্য দেন। এটা কিন্তু আমি নির্দেশ, এবং এই তাদের প্রক্রিয়া, তাদের পলিসি অবলম্বন করেছে এরা, এবং এরাই সবকিছু করে দিয়েছে। এবং এদের সহযোগিতায় অনেকগুলা যারা দুবাইতে গেছিলেন, গিয়ে ক্লাবে গেছেন, মদ খাইতে গেছেন,
অনেক আনন্দ ফুর্তি করেছেন। আপনারা জানেন না, স্ট্রিপ ক্লাবে গেছেন, যে নায়িকাকে নিয়ে বা যে স্ট্রিপ ক্লাবের যে ড্যান্সারকে নিয়ে আপনি রুমে গেছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।